আমি শুধু খালি হাত পায়ে এসে পাহারা দিতে আসবো না, আমি আসবো খালি হাতে আসবো, কারণ আপনারা তো মানে অস্ত্র দেন নাই। তখন যদি ধর্ম ব্যবসায়ীরা কোনো আঘাত করে, আক্রমণ করে, সেটাকে মোকাবেলা করার জন্য আমার হাতে কিন্তু অস্ত্র থাকবে না। অতএব অসাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে আপনাদের অস্ত্র, এবং আপনাদেরকে অমুসলিম ভাইদেরকে যারা রক্ষা করবে তাদেরকে পার্লামেন্টে পাঠানোই হচ্ছে আপনাদের একমাত্র কাজ। আর সেই কাজ করতে পারে ধানের শীষের প্রার্থীরা। আর আমি তো আপনাদের কাছে নতুন লোক না, আমাকে আপনারা কি নতুন দেখেন? আপনাদের অনেকেই আছেন আজ থেকে 25 বছর আগে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানাইছেন। যারা ভোট কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। অধিকার, সামাজিক অধিকারের পাহারাদার হবে আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর ধানের শীষের পক্ষে আমরা। এই কারণেই আগামী নির্বাচনে আপনাদেরকে আপনাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। অমুসলিম সম্প্রদায়কে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কেননা এই নির্বাচনের আগের বাংলাদেশ ছিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, তাই না? এর আগের বাংলাদেশের নির্বাচন ছিল নৌকানা ধানের শীষ সরকার গঠন করবে। কিন্তু এইবার বাংলাদেশে প্রশ্ন উঠেছে, ধানের শীষ সরকার গঠন করবে নাকি দাঁড়িপাল্লা সরকার গঠন করবে? অতএব বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্য অতীতের সব হিসাব নিকাশ ফেলে দিয়ে নতুন করে হিসাবের খাতা খুলতে হবে। অমুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে, হিন্দু এবং খ্রিস্টান ভাই বোনদেরকে এই বিষয়ে অতিরিক্ত ভাবে সজাগ থাকতে হবে, কেননা আপনাদের সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে যারা অসাম্প্রদায়িক রাজনীতি করে, যারা আপনাদের অধিকারকে রক্ষা করতে চায়, তাদেরকে ক্ষমতাবান করতে হবে। আপনারা যদি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে তার ভুল, দায়িত্ব তার, কিন্তু সবচেয়ে বেশি বিপদে ফেলে গিয়েছে নৌকা মার্কা নিরীহ সমর্থকদেরকে, বিশেষ করে অমুসলিমদেরকে বিপদে ফেলে গিয়েছে যারা নৌকা মার্কাকে তাদের অবলম্বন মনে করত। এখন তারা ধানের শীষের মার্কা অথবা দাঁড়িপাল্লা মার্কা আর পাকা মার্কার মধ্যেই তাদেরকে প্রার্থী বেছে নিতে হবে। নৌকা মার্কাটা পর্যন্ত তারা ব্যালটে রাখতে পারে নাই। আওয়ামী লীগ এতই ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেই দল এত ব্যর্থতার পরিচয় দেয় যে তারা নিজেদের অস্তিত্ব রাখতে পারে না, নিজেরা পালিয়ে যায়, তারা বাংলাদেশের অমুসলিম সম্প্রদায়ের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার কিভাবে সুরক্ষা দিবে? আমার দেশের অমুসলিম সম্প্রদায়রা নৌকা মার্কায় আশ্রয় নিয়ে কোনো ভুল করে নাই, কারণ তাদের নাগরিক, সামাজিক, ধর্মীয় অধিকার যে দিবে তার কাছেই তারা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি পশ্চিম বাংলায় মুসলমানরা তাদের অধিকারের জন্য তারা একবার কংগ্রেসে ভোট দেয়, কংগ্রেস যখন পারে না, ব্যর্থ হয়, তখন তারা বামফ্রন্টকে ভোট দেয়, যখন বামফ্রন্ট পারে না তখন তারা